जय हिंद साथियों। वार्ड नंबर 36 काउंसलर श्री सचिन सिंह द्वारा खेला दिवस के अवसर पर वनडे फुटबॉल टूर्नामेंट खन्ना पार्क में आयोजित हुआ। इस मौके पर श्री सचिन सिंह ने देश की जनता से अपील की कि आपस में हम लोग बटे नहीं। बीजेपी अंग्रेजों की चाल डिवाइड एंड रूल अपनाई है। देश के जनता को क्या संदेश देना चाहते हैं? देश के जनता को बस सिंपल सा एक ही संदेश है, आपस में बंटना छोड़िए। बीजेपी का एकमात्र राजनीति है आपस में बांट के राजनीति करना, क्योंकि 1947 के पहले अंग्रेज जैसे हमारे ऊपर हुकूमत करते थे आपस में एक दूसरे को बांट के, वैसे ही बीजेपी चाहता है कि हमें बांट के राजनीति करे, क्योंकि बीजेपी का आज़ादी में कोई फंक्शन नहीं था। तो बांटने की राजनीति छोड़िए। ये भारत है, भारत के भूमि के हर राज्य के लोग रह सकते हैं, यही मेरी चाहत है। लेकिन बीजेपी चाहता है कि कल हिंदू मुसलमान से लड़वाता था, आज बिहारी बंगाली से लड़वाता। आज के दिए खेला शुरू হয়ে গেছে, দেখা যাক। মাঠে এখন তো দেখুন, আমরা একটাই কথা বলবো, আমরা কারোর শরীর খারাপ হলে বা কারোর সাথে ফোনে কথা বললে আমরা বলি জয় শ্রীরাম, কিন্তু যুদ্ধে যদি নাপি আমরা হরার মহাদেব বলি। মিথুন চক্রবর্তী ভাগ্য ভালো, এখন আমরা হরার মহাদেব বলে মাঠে নামিনি। কিন্তু এখন এটা মমতা ব্যানার্জি মাথায় যেটা আসে সেটা পুরো পৃথিবীর যে কোনো নেতা, যে কোনো পলিটিক্যাল লিডারের মাথায় আসে না। আজকে খেলা হবে দিবস মমতা ব্যানার্জি বলেছিলেন, দুর্গাপুজো 1,10,000 টাকা করে পাড়ার ক্লাবগুলোকে দিচ্ছেন, তার সঙ্গে কন্যাশ্রী দিবস দুদিন আগে ছিল। আমার পাড়া আমার সমাধান প্রকল্পগুলো চলছে। তো যে মাটির সাথে জুড়ে থাকবে সেরকমই পলিটিশিয়ান, সেরকমই রাজনীতিক ব্যক্তিত্ব এইসব ভাবতে পারে। তো মমতা ব্যানার্জির তুলনা আমি কারোর সঙ্গে করতে পারি না। কে কী বলছে তার জবাব দেবো আমরা দরকারি বুঝি না। তার কারণটা হচ্ছে আমরা মাটি মানুষের সৈনিক, আমরা পাবলিকের সাথে থাকতে ভালোবাসি। टीएमसी जिस तरह स्टूडेंट्स को, युवा को, महिला को अलग अलग स्कीम के माध्यम से सबको जोड़ने की कोशिश, समाज को एक कड़ी में जोड़ने की कोशिश कर रही है, क्या कहिएगा? বলেंगे কাটবে তত, বাড়বে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আচ্ছা, নির্বাচন কমিশন কি কোনো একটা দিক থেকে রাজ্যকে প্রেসার ক্রিয়েট করে 26-এ বিধানসভা করানোর চেষ্টা করছে? শুধু পশ্চিমবাংলা না, বিহারে যেভাবে 65 লাখ ভোট কেটেছে, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন তার আধার কি ছিল, 65 লাখ ভোটটা কাটা হয়েছে কেন তার জবাব দিতে হবে, আর আধার কার্ডকে নথিভুক্ত করতে হবে। দেখুন, কাল পর্যন্ত আমরা জানছিলাম কি আমাদের সিবিআই, ইডি এরা কিন্তু আমাদের বিরুদ্ধে ছিল আর কেন্দ্র সরকারের পক্ষে ছিল, কিন্তু আজকে যা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই, তাকেও ব্যবহার করে আমাদেরকে হারাতে চাইছে। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাটি মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে আর সবসময়। আজকে 6খানা টিম খেলছে, এখন ফাইনাল হবে। অনুরাগ ঠাকুর একটা মন্তব্য করেছিল ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার, তার পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি যে চিঠিটার পেন ড্রাইভটা পাঠিয়েছে অনুরাগ ঠাকুরের বাড়িতে, সেটাতে বিজেপি কতটা চাপে থাকবে বলে মনে করছে? অভিষেক ব্যানার্জি 7 লাখের ওই থাপ্পড়টা বিজেপি নিতে পারছে না। অভিষেক ব্যানার্জি আজকে ইউয়া, তো আমাদের শুধু পশ্চিমবাংলার না পুরো ভারতের ইউয়া, ওনাকে দেখে মানে উনি যে পথ দেখাচ্ছেন তার মধ্যে চলছে। এখন আমাদের লোকসভার নেতা উনি। দেখুন, আমরা দেখলাম তেজস্বী যাদব দুটো এপিক কার্ড, তার ভুল এর মধ্যে ভুলটা কার? এর ভুলটা হচ্ছে ইসিআই। আজকে আমি 36 নম্বর ওয়ার্ডের কিছু আজকে ফাঁকা দিন ছিল, আজকে আমি ডাউনলোড করে দেখছিলাম। জাস্ট ট্রাস্ট মি, আমার 36, আমি কোথায় কি হচ্ছে ভুলে যান। আমার 36 নম্বর ওয়ার্ডে আমি ভোটার লিস্ট চেক করছিলাম, সেখানে বাড়ি নাম্বার দিচ্ছে 006, 005, মানে বাঙালিদের নামগুলো চেঞ্জ করে দিচ্ছ, বানানটা ভুল করে দিচ্ছে। মানে ইসিআই এবার যা কী করেছে সেটা আপনারা সত্যি দেখলে আমাদের এটা দেশের দুর্ভাগ্য। এরকম ইসিআই বিজেপি বা কেন্দ্র যে বসে রয়েছে কোনোদিন আমরা দেখিনি। দেখুন, এই আমাদের লোকতান্ত্রিক ব্যবস্থার 4টে স্তম্ভ হয়। আপনারা মিডিয়া রয়েছেন, তার মধ্যে দেখুন আমাদের দিদিও বলে দয়া করে আপনারা যেটা সত্যি নিউজ সেটা দেখাবেন, গদি মিডিয়া হতে যাবেন না। সেরকমই ইলেকশন কমিশনকে, সিবিআইকে যেভাবে ওরা নিজে মানে কেন্দ্রের শক্তি দেখিয়ে যেভাবে অন্য রাজ্যগুলোকে, যেটা বিজেপি যেখানে নেই, যেভাবে করছে সেটা একদম আমরা মেনে নিতে পারছি না। আর ভাষার নামে যেভাবে করছে আপনারা দেখতে পারবেন, ভাষার নামে যেভাবে করছে এই মাটিতে। তো দেখুন, এই 36 নম্বর ওয়ার্ডে আমি বলতে পারি 99% হিন্দি ভাষাভাষী, আমরা কত সুন্দরভাবে এখানে রয়েছি। কিন্তু বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই
জোর জুলুম, ভেদাভেদি, বাঁটাবাটি এই রাজনীতিতে আমরা বিশ্বাসী না। কিন্তু 26 নির্বাচনে খেলা হবে। আজকে দিয়ে খেলা শুরু, নির্বাচনে জোরে খেলা হবে। वोट चोर गद्दी छोर, इस नारे पर क्या कहेंगे आप? একদম বিলকুল সহি, ভোট চোর গদ্দি চোর। যদি অভিষেক ব্যানার্জি তো একদম মানে জোর গলায় বলছেন কি এবার 2024-এ যা ইলেকশন হয়েছিল উনি 5 মিনিটে ইস্তিফা দিতে রেডি রয়েছেন। এই লোকতান্ত্রিক ব্যবস্থা যদি ভোট চুরি করে যা বা অভিষেক ব্যানার্জি যেটা বলেছে ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার আছে, তাহলে অভিষেক ব্যানার্জি রিজাইন দিতে রেডি আছেন। পুরো লোকতান্ত্রিক ব্যবস্থার যত লোকসভায় সাংসদরা রয়েছে সবাই রিজাইন করুক, আমাদের যতগুলো সাংসদ আছে সবাই রিজাইন করতে হবে। বাইকটা করে না, বাইকটাই হয়ে গেলে হয়ে যাবে। সচিন যা পড়ে সচিন ছোট পড়া ঘর থেকে কেটে